আগামীকাল অর্থাৎ শনিবার 28 ফেব্রুয়ারি ফাইনাল তালিকা প্রকাশিত হতে চলেছে। আগামীকাল যে তালিকা প্রকাশিত হতে চলেছে সেই তালিকাতে 3টি ক্যাটাগরির লিস্ট প্রকাশিত হতে চলেছে। এই ফাইনাল তালিকাতে পশ্চিমবঙ্গে 7,08,00,000 ভোটারের নাম প্রকাশিত হতে চলেছে। এই 7,08,00,000 ভোটারকে 3টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। প্রথম ক্যাটাগরির নাম থাকছে অ্যাপ্রুভড, দ্বিতীয় ক্যাটাগরির নাম থাকছে ডিলেটেড এবং তৃতীয় ক্যাটাগরির নাম থাকছে অ্যাডজুডিকেশন। অতএব এই 3টি ক্যাটাগরি নিয়ে আগামীকাল লিস্ট প্রকাশিত হবে। আপনাদের নাম কোন লিস্টে থাকতে পারে? এই ক্যাটাগরি মানে এই যে 3টি ক্যাটাগরি করা হয়েছে, কোন ক্যাটাগরিতে কাদের নাম থাকবে, কোন সমস্যা থাকলে আপনার নাম এই ধরনের ক্যাটাগরিতে ভাগ হয়ে যেতে পারে সেই বিষয়ে আপনাদেরকে ক্লিয়ার করব এবং তার সঙ্গে সঙ্গে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের নাম সার্চ করবেন, কিভাবে আপনারা 28 তারিখে প্রকাশিত হওয়া যে ফাইনাল তালিকাতে আপনার নাম রয়েছে কিনা আপনি কিভাবে দেখবেন, সবকিছু ক্লিয়ার করবো এই ভিডিওতে। প্রথমত আপনাদেরকে বলে রাখি যে 3টি ক্যাটাগরি করা হয়েছে, তার মধ্যে প্রথমত হচ্ছে অ্যাপ্রুভড ক্যাটাগরি। এই ক্যাটাগরিতে তাদের নাম থাকবে যাদের নামে কোনো সমস্যা নেই, একদম ফ্রেশ, একেবারে ফ্রেশ ক্যান্ডিডেট যারা বা ফ্রেশ ভোটার যারা, তাদের নাম থাকবে অ্যাপ্রুভড। সমস্ত দিক দিয়ে তাদের সবকিছু ঠিকঠাক রয়েছে। 2 নম্বরে থাকবে ডিলেটেড ভোটার। যখন খসড়া তালিকা প্রকাশিত হয়েছিল সেই খসড়া তালিকাতে 58 লক্ষ নাম বাদ গেছে। অতএব পশ্চিমবঙ্গে টোটাল যে ভোটার সেই ভোটার থেকে 58 লক্ষ বাদ গিয়ে এখন এসে দাঁড়িয়েছে 7,08,00,000 ভোটার। এই 7,08,00,000 ভোটারের মধ্যে হিয়ারিং এর নোটিশ করা হয়েছিল 30 থেকে 32 লক্ষ আপনারা জানেন নো ম্যাপিং ক্যাটাগরি ছিল এবং বাকি প্রায় 1,20,00,000 মতো ছিল আপনার লজিক্যাল ডিসক্রিপেন্সি। এছাড়া আরো অন্যান্য সমস্ত সমস্যাগুলো রয়েছে যেগুলো ভিএলওদের দ্বারা নোটিশ করা হয়নি বা নো ম্যাপিং এর মধ্যে ছিল না, অথচ ভিএলও মারফত কাগজপত্র যাচাই হয়েছে, এরকমও ছিল। অতএব এই যে 7,08,00,000 ভোটার, এই সমস্ত ভোটারদের প্রত্যেকের নাম প্রকাশিত হবে। তবে এই ভোটার লিস্ট থেকে যাদের নাম বাদ যাবে, মানে বাদ দিয়ে দেওয়া হয়েছে, তাদের নামের পাশে ডিলেটেড কথাটা লেখা থাকবে। অতএব এই 7,08,00,000 ভোটারের যে তালিকা আগামীকাল প্রকাশিত হবে সেই তালিকাতে যাদের নামের পাশে ডিলেটেড লেখা থাকবে সেই নাম বা সেই ভোটারকে এই লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে বা ভোটাধিকার বাতিল করে দেওয়া হয়েছে, ডিলেট করে দেওয়া হয়েছে ভোটার লিস্ট থেকে। এরকম ক্যাটাগরিও থাকছে 2 নম্বরে। 3 নম্বর যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাডজুডিকেশন ক্যাটাগরি। এই ক্যাটাগরিতে আপনাদেরকে আমি বেশ কয়েকদিন ধরে জানাচ্ছি যে প্রায় 80 লক্ষ ভোটারের যাচাই এবং নিষ্পত্তি বাকি রয়েছে। সেই 80 লক্ষ যে ভোটার, সেই ভোটার পুরোটাই দায়িত্ব গিয়ে পড়েছে আপনার হাইকোর্টের দ্বারা নিযুক্ত বিচারপতিদের কাঁধে। অতএব বিচারপতিরা এই 80 লক্ষ ভোটারের তথ্য যাচাই এবং নিষ্পত্তি করবেন। এই সমস্ত ভোটার এই অ্যাডজুডিকেশন ক্যাটাগরির মধ্যে থাকবে। এই অ্যাডজুডিকেশন ক্যাটাগরির মধ্যে যাদের নাম থাকবে তারা কিন্তু ভোট দিতে পারবেন না আগামী বিধানসভাতে। তাহলে কি হবে? তাহলে পরিষ্কার কমিশন থেকে বলা হয়েছে যে অ্যাডজুডিকেশন তালিকাতে যাদের নাম থাকবে তাদের যতক্ষণ না অ্যাপ্রুভড হচ্ছে, একদম প্রথম যে ক্যাটাগরিটা আমি আলোচনা করেছিলাম যে যাদের সমস্ত রকম খতিয়ে দেখা হয়েছে, যাচাই করা হয়েছে, ভেরিফিকেশন করা হয়েছে, সবকিছু করে সমস্ত কিছু ঠিক থাকার ফলে যে সমস্ত ভোটারের অ্যাপ্রুভড হয়ে গেছে তাদের সবকিছু ওকে রয়েছে, তারা একদম ক্লিয়ার, একদম ফ্রেশার, কোনো সমস্যা নেই। কিন্তু যাদের অ্যাডজুডিকেশন রয়েছে, মানে আইনি জটিলতা রয়েছে বা যে কোনো সমস্যা রয়েছে, তাদের কিন্তু অ্যাডজুডিকেশন লেখা থাকবে এবং অ্যাডজুডিকেশন যাদের লেখা থাকবে যতক্ষণ না তাদের অ্যাপ্রুভড হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই সমস্ত ভোটাররা ভোট দিতে পারবেন না। তার মানে অ্যাডজুডিকেশন থাকার অর্থ যে আপনি একদম ফাইনাল হয়ে গেছেন এমনটা কিন্তু নয়, আপনার যাচাই পর্বটা কিন্তু পেন্ডিং রয়েছে, যাচাই পর্বর কিছুটা অংশ বাকি রয়েছে, এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে। অতএব এই 3টি ক্যাটাগরি নিশ্চয়ই আপনারা ক্লিয়ার হতে পেরেছেন। এই 3টি ক্যাটাগরিতে আগামীকাল এই এসআইআর এর ফাইনাল তালিকা প্রকাশিত হতে চলেছে।
এবার আমি আপনাদেরকে যেটা বলবো যে আপনি কিভাবে দেখবেন আপনার নাম ফাইনাল তালিকাতে রয়েছে কিনা, চলুন আপনাদেরকে স্ক্রিনে দেখাই। তবে তার আগে যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি, প্রথমত আপনারা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে রাখুন, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে। এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। অন স্ক্রিন আপনাদেরকে দুটি পোর্টাল দেখাবো, যেটা আপনারা মোবাইলেই আপনারা এই ওয়েবসাইটটিকে গুগলে গিয়ে এন্টার করবেন eci.gov.in, এবং আরেকটি পোর্টাল দেখাবো যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল চিফ ইলেকটোরাল অফিসারের যে পোর্টাল রয়েছে, আপনারা গুগলে এন্টার করবেন যে চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল লিখে, এবং ঠিক এখানে দেখুন লেটেস্ট নিউজ। ঠিক এই সেকশনে আপনারা দেখতে পাচ্ছেন কতকগুলো লিংক স্ক্রল হচ্ছে। প্রথমে দেখুন নো অ্যাবাউট এসআইআর 2026, তারপরে রয়েছে এসআইআর ড্রাফট রোল 2026, তারপরে রয়েছে ফাইন্ড ইওর নেম ইন ইলেকটোরাল রোল, তারপরে রয়েছে পিএসওয়াইচ এএসডিডি লিস্ট ইত্যাদি। এইগুলো লিঙ্কগুলো রয়েছে। আপনারা এই লিঙ্কের পাশে ঠিক এইরকম জায়গায় আপনারা দেখতে পাবেন আরো একটা লিঙ্ক আগামীকাল অ্যাড হয়ে যাবে, যেটা হচ্ছে এসআইআর ফাইনাল লিস্ট 2026, ফাইনাল এসআইআর লিস্ট 2026 বলে একটা নতুন লিঙ্ক সংযোজন হবে। সেই লিঙ্কে আপনারা ঢুকে লিঙ্কে ক্লিক করে আপনার বুথ ওয়াইজ লিস্ট আপনি ডাউনলোড করে নিতে পারবেন। অতএব সেই লিঙ্কে ক্লিক করে আপনারা আপনার বুথ ওয়াইজ আপনি লিস্ট ডাউনলোড করে নিতে পারবেন। এটা আপনারা সব থেকে সহজ হবে চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের এই লিস্ট থেকে আপনারা এই পোর্টাল থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এছাড়া eci.gov.in এই পোর্টাল থেকেও আপনারা এইখানে যে লিঙ্কগুলো দেখতে পাচ্ছেন যে এসআইআর 2026 ডাউনলোড ইলেকটোরাল রোল, সার্চ ইওর নেম ইন লাস্ট এসআইআর, সার্চ ইওর নেম ইন ই রোল, এখানে ফাইনাল লিস্ট 2026 এসআইআর এরকম একটি লিঙ্ক এখানে সংযোজন হয়ে যাবে। এছাড়া আপনারা মোবাইলের ইসিআই নেট অ্যাপস ইনস্টল করেও আপনারা আপনাদের নাম সার্চ করে নিতে পারেন। আমি আপনাদেরকে আগামীকাল যখনই লিস্ট পাবলিশ হবে, আমি আপনাদেরকে আগামীকাল ভিডিও আনবো, যখনই পাবলিশড হয়ে যাবে তখনই আপনাদেরকে ভিডিও করে আপনাদেরকে সিস্টেমটা দেখিয়ে দেবো, আপনি কিভাবে আপনার নামটা দেখে নেবেন। আগামীকাল আপনারা সেই ভিডিও পেয়ে যাবেন, তার জন্য অবশ্যই আপনারা সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।